আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল, কুয়াশা ভরা সকাল, একদম ভোরের সময়। কান্না দেখতে ভালো লাগে। তো ঠান্ডার দিনটা এমনিতেই আর দেখা যায় যে অনেকেরই পছন্দ। না আছে কোনো ঝামেলা, না আছে কোনো মানে খেয়ে ঘুমায়, সব পাশ দিয়েই হলো আর আমার ঠান্ডা লাগছে অলরেডি, কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারতেছেন। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো একদম ভোরের সকাল, মানে পাখির ডাক, চারিদিকে শীত, খুব ভালো লাগতেছে। একদম হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। সূর্য কেবল উঠতেছে। এই দেখেন, বন্যার সময় ঠিক এই জায়গাটা দিয়ে হলো স্রোত যাইতেছে পানির, আর আজকে এই জায়গাটা শুকনা। এরপর দিয়ে হলো সূর্য উঠতেছে। অবশ্য হাঁটতে হাঁটতে এই বাসে আসছি। শয়তারে নাড়া দিলে যা হয়। আমি তো কইলে বাড়ি যাবো, কইলে আমি তো কইলে বাড়ি যাবো, কইলে আমরা না জানলার উঠান করে বাচ্চা লোক কোথায় দিল এখন সেকেন্ড ওয়ালা কোন গাতা ঘুমলে ঠিক হবে ভাই। পানি হচ্ছে গোল গোল ঠান্ডা আমার ফুল ঠান্ডা পানি দেওয়া না শুনে আটখানি পাবে, কিন্তু পানি আটখানি পাবে দিতে পারে। তো মূলত এখানে তো সব কিছুই দেখাইলাম।
তো এখন মূলত ঘটনাটা বলি, সেটা হলো যে আমাদের এখানে বর্ডার এলাকা এক, আর দ্বিতীয় কথা হলো যে অবৈধ কাজ খুব মানে চলে। সেটা হলো অবৈধ কাজ অনেক প্রকার, যেমন এই যে মানে ট্যাবলেট, তারপর কি বলে মানে গাঁজা, এগুলো বিভিন্ন ধরনের মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে খায়। তো এইগুলো তাদের বাধা দেওয়ার কারণে এলাকার ছেলে পেলে এটা যখন বাধা দিতে গেছে, আমি তো ভিডিওতে দেখাইলাম যে মাথায় পানি ঢালতেছে, যখন উনি বাধা দিতে গেছে যে আসলে তোমরা স্টুডেন্ট মানুষ, তোমাদের এটা খাওয়ার সময় না, তোমরা পড়াশোনা করবা, মানে এই অবস্থা। আর ওরা তো ছিল মাতাল অবস্থায়, মানে এত মায়ের মারছে, মারার কোনো মানে আগা মাথা নাই আর কি। যে একটা মুরব্বী মানুষকে আমরা সবসময় দেখে আসতেছি যে আমরা মুরব্বীর কোনো কথা কেউ বললে আমরা সেটা শোনার চেষ্টা করি বা শুনি, কিন্তু আমরা কখনো তুই কথা মাথা উঁচু করে কথা বলি না। যেটা উত্তর দেওয়ার দরকার সেটা উত্তর দেই। কিন্তু এখনকার ছেলেপেলেরা মানে মুরব্বি তো দূরের কথা, কি বলবো, মানুষটা এত পরিমাণ মাইর দিছে যেটা ভাষায় মানে প্রকাশ করা যাবে না। আর আমি ওখানে তো মানে এত মাথা দিয়ে রক্ত, তারপর হলো হাত দিয়ে, তো সেগুলো ক্যামেরার সামনে না আনাই ভালো। তবে এই সন্তানগুলোকে আমরা গার্জিয়ানরা সচেতন হওয়া দরকার, ঠিক আছে? যারা ওই যে বড় বড় কথা বলে, যাদের গার্জিয়ান, তাদের বাবা মা, তাদের সন্তানই এরকম হয়। আসলে কিছু বলার নাই, সমাজটা কোথায় গেছে, কি মানে কোথায় যাচ্ছে আমরা আসলে ভেবে চিনতে পারছি না, ঠিক আছে? তো কিছু আসলে বলার নেই। তো এই ছিল আজকের ঘটনাটা। এই ঝামেলাটা এখানে আব্বু ছিল এখানে, মানে অনেকক্ষণ ইয়ে করার পর আমরা এখন যাচ্ছি, বাবা আমি মেয়ে যাচ্ছিল লালমনিরহাটে আমাদের কিছু দরকারি কাজ এবং বাজার সবটাই হলো করব। তো দেখতেই থাকেন যে কি কি করি। দেখেন বিকালবেলা কত সুন্দর লাগতেছে। মা, কতদিন পরে এরকম বাজার করলাম? 3 মাস। হ্যাঁ 3 মাস। 3 মাসে বেশি না? 2 মাস। কিসে 2 মাস? 3 মাস। আমরা আসুন হিসাবে রিয়া। আমার হিসেবে তো কি? এই দেখো তোমার আউল্লাবাদ, তোমার নাতনিকে দেখো কি খুশি বাবা। জুতে নিচে, এই দেখো জুতে। পালাকে কি? তো কি কি বাজার করছি একটু দেখাই, হালকা পাতলা, মনের মতো বাজার করতে হয় না। সরো, পেঁপে নিছি, লাউ শাক, মিষ্টি কুমড়া, মরিচ, এটা পান সুপারি, তোমার ওষুধ, মানে এটা তোমার ওষুধ। এখানে হলো বেগুন, সাদা বেগুন, এইখানে হলো টমেটো, মূলা, তারপরে কি শসা, পাতাকপি, লেবু, লেবু, কিশমিশ। ওখানে আছে ওই যে সয়াবিন তেল নিবার গেছো, মিষ্টি কুমড়ে, সয়াবিন তেল মিঠে রাখবো। কি জানি ওজন তো আছে। ও বাবা, ওজন আছে। ইয়ে বাবা, কুমকুমের ওজন। দেখি। এইখানে আছে কি পেঁয়াজ। ও বাবা, কয়েল প্যাকেট দিয়ে বাড়ি করো। কয়েল প্যাকেট দিয়ে কয়েল ভাই খাসাটা কি করছো? আছে। খাসা খাসাটা বল কি দে? এটা কি গো? জলপাই আমাকে বড়াইবেন খাবার সেদ্ধ করবো আচার। ওইখানে নিচে আলু, এইখানে খুলো তো কি কি বেন দিল। বিস্কুট, এই যে বিস্কুট, এই বিস্কিট নিছি। আর এখানে কি কেক, কেক এগুলো থাকে। হ্যাঁ। আর ওইখানে আছে ওই যে কলা, ধনিয়া পাতা, এগুলো আপাতত বাজার নাকি। তো মোটামুটি অনেক দিন থেকে কাঁচা বাজার করা হয় না, কি খায় না খায় মানে কি একটা অবস্থা। এই মাছ, হালকা পাতলা পেঁপে, বাড়ির শাক সবজি। কি নষ্ট হতেছে?
আর আমার মাছ জন্য নিছি, বড় মাছ জন্য নিছি পাঁচশো বেরি, ছোট মাছ জন্য নিছি জুতে। দেখছো? আর বিস্কুট। আর বিস্কুট। দেখেছিল সাথে তোমার কাপড় চাপড় খুলছো, এটা ঘুরে না? এটা না তো দেখি, ফ্যান ঘুরে না? ফ্যান করে তো। ঘুরে দেখি, ঘুরা তো। ময়নার ফু দেওয়াটা এখনো ঠিক হলো না, ছোট থেকে যেভাবে ফু দেয় এখনো হো এবারে ফু দেয়, এ যে ফু দেওয়া লাগে এমন করে, ওই দাও ওপরে ফু লাগবো, ওপরে বলে ফু লাগে। মা ময়নার ফু দেওয়াটা এখনো ঠিক হলো না, ওই দাও কি ওপরে ফু দেয়, মানুষে ফু দেয় এক মতো নয়, ফু দেয় আর এক মতো। এই যে ফু দেয় এমনি, এই যে আমি ফু দেই কেমনে ঘুরে। রাত্রেবেলা বাজার, ওগুলো তুই আব্বা না পান চাইলো, পান দাও। আব্বার জন্য আর একটা জিনিস নিছি, এই যে কিউট কি সেন স্প্রেগুলো নিলাম নি, তাই ওগুলো হলো রেট বেশি, এখানে ছোটটা নিছি। সকালবেলা খায় সবাই, ওইখানে তো ফুগাও তো দেখি, আজ একদিনই শেষ করবে। ও ও বাবা শেষ। অনেকেই হয়তো বা প্রশ্ন আসতে পারে যে এত বাজার, এত এটা সেটা, বা এটা না করতে, এই বাজার টাজার করতে অনেক কষ্ট হয়, মানে অনেক পরিশ্রম করতে হয়, সেটা ইউটিউবে হোক বা আলাদা কোনো ইনকাম হোক বা আলাদা কোনো কর্ম হোক, সেটা আমি না, আমার বড় খালা, মা, বাবা, মানে সবারই মিলে আমাদের এই বাজারটা করা হয়, যেহেতু বাড়িতে অনেক, মানে অনেক কয়জন, প্রায় 5 জন ছোট বড়, ঠিক আছে। তো হয়তোবা সবার কাছে এটা মনে হতে পারে যে আপু এত বাজার করে, এটা করে সেটা করে, কিন্তু এটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। তো ইনশাল্লাহ আপনারা অনেকেই বলেন যে আপু আসলে আপনি আপনার মতো করে আমরাও কিছু বাবা মার জন্য করতে চাই। তো সৎ এবং সাহস যদি থাকে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন। চেষ্টা এবং কর্ম দুটাই হলো থাকতে হবে, সৎ মনোবল সাহস থাকলেই এটাই যথেষ্ট, ঠিক আছে। তো আমিও দোয়া করি যে আপনাদের মনের আশাগুলো পূর্ণ করুক আল্লাহ তাআলা। তো আসলে এতটুকু অনেক দিন থেকে বাবা মার জন্য তেমন কোনো বাজার, আমি নিজেও অনেক কষ্ট করে চলছি বা করছি, তো অনেক দিন পর এরকম বাজার করলাম, মা তো অনেক খুশি, হয়তো বা হাসিগুলো দেখেই বুঝতে পারতেছেন। তো সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমি সব সময় আমার পরিবারের সাথে এভাবেই থাকতে পারি। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। তো আজকে এ পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। তো আল্লাহ হাফেজ।